শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কয়েকদিন গণমাধ্যমে একটা সংবাদ ঘুরে ফিরে আসছে, মাননীয় উপদেষ্টা আইন ভঙ্গ করা বিষয়টা নিয়ে, বিশেষ করে অস্ত্র আইন নিয়েও অনেকে জিজ্ঞাসা তুলেছে। দুর্ভাগ্যের বিষয়, একটা জাতির উন্নয়নের মূল চাবিকাঠি শৃঙ্খলা, আইন নিয়ম কানুন মেনে চলাই জাতিকে সামনে এগোতে সাহায্য করে। আমাদের দেশে তার বিপরীত দেখা যায়। আইন ভঙ্গ করা, আইন হাতে তুলে নেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে দুর্ব্যবহার করা, দুরাচরণ করা, আইনকে তোয়াক্কা করতে পারলেই মনে হয় ক্ষমতাধর হওয়া যায়। অথচ সভ্য সমাজে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে সকলে ঘৃণা করে, তাদেরকে সবাই হীন চরিত্রের, হীন নিম্নমানের রুচির মানুষ মনে করে, এবং এই ধরনের আইনের প্রতি যারা অবজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। দুঃখের বিষয়, বলতে হয়, যাদের দিকে গোটা জাতি তাকিয়ে আছে, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, আজ যারা জাতিকে সামনে নেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন, তাদের মধ্যে যাদের নাম নেওয়া যাবে তাদের মোটামুটি অনেকের নামেই বিতর্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আসিফ মোহাম্মদ সচিব, তার সম্পর্কে দুর্নীতি, তার স্টাফের, তার পরিবারের দুর্নীতি, তার অবিবেচনা প্রসূত কর্মকাণ্ড কথা অনেকভাবে বিতর্ক তার পিছু ছাড়ছে না। কিন্তু তিনি গতকাল মরক্কো একটা সম্মেলনে যোগদান করার জন্য বিমানবন্দর থেকে যখন যাচ্ছিলেন, তখন তল্লাশিতে তার ব্যাগের মধ্যে একটা গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে, যেটা সকলকে সত্যি স্তম্ভিত করেছে। যে দেশের এত বড় দায়িত্ব, সবচাইতে বড় মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি অত্যন্ত দায়িত্বশীল হবেন, পরিপক্কতার পরিচয় দিবেন, তিনি আইন মান্য করার উদাহরণ সৃষ্টি করবেন, তিনি সবচাইতে শ্রেষ্ঠ সুশৃঙ্খল একজন উপদেষ্টা হবেন, তিনি সততার পরাকাষ্ঠা হবেন, এমনটাই জাতি আশা করেছিল। দুর্ভাগ্য যে যারা জাতিকে পথ দেখাবে, আজ তারাই মনে হচ্ছে দিশেহারা, পথহারা। তারা কি করে জাতিকে পথ দেখাবে? এখন আসুন, অনেকে প্রশ্ন তুলেছে, ওনার বয়স কত? অস্ত্র আইন লাইসেন্স প্রাপ্তির একটা বয়স সীমা আছে। সেই বয়স তিনি উপনীত হয়েছেন কিনা, সেই বয়সে তিনি এসেছেন কিনা, যদি না এসে থাকেন তাহলে তার পূর্বে কিভাবে তিনি এই লাইসেন্স পেলেন? অস্ত্র, বিশেষ করে পিস্তলের লাইসেন্স পেতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পলিটিক্যাল কোর্ট, এই সেকশন থেকে ক্লিয়ারেন্স দেওয়ার পরে তারপর ডিসি এই লাইসেন্স ইস্যু করেন। সেটা একটা অন্য ইস্যু। প্রধান ইস্যু হলো যে তিনি কেন একজন উপদেষ্টা হয়ে এই ম্যাগাজিন ব্যাগে করে নিয়ে যাবেন? হয়তো উনি ভুল ক্রমে ব্যাগে ছিল, দেখেন নাই। বাট অস্ত্র আইনে এবং লাইসেন্স নেওয়ার কতগুলো শর্ত আছে, সেখানে বলা আছে অস্ত্র যখন নিজের কাছে থাকবে না, তখন এটা সুরক্ষিত তালাবদ্ধ অবস্থায় রাখতে হবে, যাতে সকলেই সেখানে হাত দিতে না পারে। একটা সাধারণ ব্যাগের মধ্যে পিস্তল বা পিস্তলের গুলি রাখা, এটা অস্ত্র আইনের বিধিবিধানের পরিপন্থী। সবকিছু মিলিয়ে এটা নিয়ে প্রচন্ড রকমের মানুষের মধ্যে আশাহতর একটা বিষয় সৃষ্টি করেছে। যেমনটি করেছে আমার মধ্যে। আমি সারাটা জীবন অস্ত্র বহন করেছি, বিশেষ করে এই পিস্তল, এই AK-47, SMG, এ সমস্ত অস্ত্র আমরা যখন ভিভিআইপির সঙ্গে দেশে বিদেশে বিমানে চলাফেরা করছি, বিমানের একটা নিয়ম আছে, বিমানে একটা অস্ত্র বহনের বক্স থাকে এয়ারপোর্টে। সেই বক্সের মধ্যে অস্ত্র
এবং ম্যাগাজিন গুলিগুলা সব দিতে হয়, লাইসেন্স দিতে হয়। তারা সেটার মধ্যে তালাবদ্ধ করে তাদের হেফাজতে নিয়ে তারা প্লেনে উঠায় দেয়। আবার যে বিমানবন্দরে অবতরণ করা হবে সেই বিমানবন্দর থেকে সেটা বুঝে নেওয়া হবে। এটাই নিয়ম। সেই নিয়মের তো ব্যত্যয় হয়েছে। আর একটা কথা সকলেই বলছে যে ক্ষুদ্র উপদেষ্টা বড় বড় কাজ করে ফেলছেন, বৃহৎ বৃহৎ কথা বলছেন, যেটা কোনোভাবেই আমাদের জন্য মঙ্গল নয়। একজন উপদেষ্টা তিনি হবেন গুণী, জ্ঞানী, সকলের শ্রদ্ধাভাজন, অথচ তিনি এর আগে লাইসেন্স প্রাপ্তি, কন্ট্রাক্টারি করানো, তদবির বাণিজ্য, এই সকল ঘুষ বাণিজ্য নিয়েও বিতর্ক সৃষ্টি করেছেন। কোনোভাবেই একজন উপদেষ্টা কাছ থেকে এটা আশা করা যায় না। তাকে নিয়েও ইতিপূর্বে ট্রল হয়েছে শিশু উপদেষ্টা। এ থেকেই তিনি নিজেকে সংযত করতে পারেন, নিজেকে আরো পরিমার্জিত করতে পারেন, যাতে জাতি তার প্রতি অগাধ আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস স্থাপন করতে পারে। ভবিষ্যতে সকলেরই আইনের প্রতি সম্মান দেখানো উচিত এবং এই জাতিকে সামনে এগোতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে। বেআইনি কাজ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনোভাবেই সমাজে বড় হওয়া যায় না, বরং নিজের মান সম্মানের হানি হয়, পরিণতিতে সমাজচ্যুত হয়ে যায় তারা। ধন্যবাদ।